প্রথমত অনেকেই মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে হয়তো, যে 25 মার্কস ওএমআর বেসড এক্সামিনেশনটা কিসের ওপর ভিত্তি করে হবে। দেখো, এ ব্যাপারে যদিও বা গ্যাজেটে কোনো রকমভাবেই কোনো স্পষ্টতা রাখা হয়নি, তবুও বলতে পারি যে যে সাবজেক্টটার ওপরে তুমি অ্যাপ্লাই করবা, অর্থাৎ 300 মার্কসের ওপর গ্র্যাজুয়েশনে পড়া যে সাবজেক্টের ওপরে তুমি অ্যাপ্লাই করবা, সেটার ওপরেই হয়তো তোমাকে পরীক্ষাটা দিতে হবে। এবং খুব সম্ভবত 9-10 লেভেলে যে সমস্ত সিলেবাসে আমরা এসএলএসটি পরীক্ষাটা দিয়েছি, সেটা যে সাবজেক্টই হোক না কেন, তার উপরেই হয়তো আমাদের পরীক্ষাটা বসতে হবে 25 মার্কসের ওএমআর বেসড। পিওর সায়েন্সের ক্ষেত্রে অনেকে বলছে আমাকে কি শুধু ম্যাথে বসতে হবে না ফিজিক্স কেমিস্ট্রিতে বসতে হবে। এই জায়গাটা একটু অবশ্যই ধোঁয়াশার। এক্স্যাক্ট বলা মুশকিল যে তাকে তিনটেতেই বসতে হবে নাকি সেপারেট, যেরকমভাবে 9-10-11-12-এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স বা ফিজিক্যাল সায়েন্স আলাদাভাবে পরীক্ষা হয়েছিল সেরকমভাবেই বসতে হবে। একটু ধোঁয়াশার। তবে যতক্ষণ না আসল নোটিফিকেশন আসছে এবং সেখানে স্পষ্টতা দেখা যাচ্ছে কি থাকতে পারে, তার আগে আমার মতে 9-10 লেভেলের সিলেবাসটাকে ক্রমাগতভাবে রিভাইজ করা এবং সেটাকে নিয়ে চর্চা করাটাই হয়তো উপযুক্ত হবে। প্রথমে তো অবশ্যই টেটের ওয়েটেজ যেহেতু 40, সেই 40 ওয়েটেজের কথা মাথায় রেখে টেটকে অবশ্যই জোর দিতে হবে। এবং তাছাড়া টেট ব্যতীত অন্যান্য যে সমস্ত রিলেভেন্ট জিনিসগুলো মেরিট লিস্ট প্রকাশের জন্য প্রয়োজনীয়, যেমন ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, 25 মার্কস ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন, এই যাবতীয় জিনিসগুলোর প্রতি ফোকাস থাকতে হবে। সেই সঙ্গে দুটো সমান তালেই প্রিপারেশন নিয়ে যেতে হবে, না হলে শুধুমাত্র টেট ওয়েটেজকে ফোকাস করে নিয়ে কাজ করলে হবে না। বলা যায় না টেটের কয়েকদিনের মধ্যেই হয়তো তারা রিটেন এক্সামিনেশন নিয়ে নিল, তখন হয়তো তোমাদেরই সমস্যা হবে। সুতরাং টেটের প্রিপারেশনের সাথে সাথেই ওএমআর বেসড 25 মার্কসের রিটেন এক্সামিনেশনের জন্য প্রিপারেশন রাখা ভালো। এবং সেটার জন্য অবশ্যই আমি বলবো, বারবার বলবো, 9-10 লেভেলের সিলেবাসটাকে ফলো করো। যার যে সাবজেক্ট ছিল 9-10 লেভেলে, সেই সাবজেক্টের সিলেবাস ধরেই প্রিপারেশনটা নাও 25 মার্কস রিটেন এক্সামিনেশনের জন্য। অবশ্যই বিফলে যাবে না প্রস্তুতিটা।